আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 12 নম্বর সূরা সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করছি। এর আয়াত সংখ্যা 111, রুকুর সংখ্যা 12, ক্রমিক নাম্বারও 12। সূরার নাম সূরা ইউসুফ। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, এই জন্য মাক্কি সূরা। রসুলকে আল্লাহ এই সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, ইউসুফ নবীর উপরে যেমন জুলুম করা হয়েছে আপনার উপরও সে একই মানে জুলুম করা হচ্ছে। দুনিয়ার কোনো নবীরা জালিম ছিলেন না, সবাই মাজলুম ছিলেন। সব নবীদের প্রতি জুলুম হয়েছে। আজকে আপনাকে জেলে রাখা হচ্ছে, আপনার পিঠের উপর ওঠেন নারী বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনার গায়ে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে, আপনাকে গালি দেওয়া হচ্ছে। এটা নতুন না, পূর্বের নবীরাও এরকম জুলুম নির্যাতন সহ্য করেছেন। ইউসুফ নবীর ঘটনা আপনি শুনেন। ইউসুফের প্রতি যতই জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কুয়ায় ফেলে দেওয়া হয়েছে, প্রকারান্তরে বিজয় কিন্তু ইউসুফ আলাইহিস সালামেরই হয়েছে। কাজে আপনারও প্রতি যেমন অত্যাচার করে, সামনে দেখবেন এমন ভবিষ্যৎ আসবে এই ইসলাম বিরোধীরা ফলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এক সময় ভিক্ষার জন্য তারা আপনার সামনে এসে দাঁড়াবে, জীবন ভিক্ষা চাইবে। সেই সময় আসতেছে রাসূলকে আল্লাহ সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন। এমন সময় কি রাসূলের সামনে আসে নাই? যারা ঢিল ছুড়ল, নামাজে যারা বাধা দিত, ঘরে যারা থাকতে দিল না, দেশ থেকে যারা বাধ্য করলো, 3 বছর যারা জেলে রাখলো, তারা এখন রাসূলের কাছে এসে জান ভিক্ষা চায়। ইউসুফ নবীও বিজি হওয়ার পরে জালিমদের সামনে তিনি যেই কথাটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম লিয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমার সাথে আমার লড়াই ততক্ষণ যতক্ষণ না তুমি আল্লাহর দ্বীনের পথে না আসো। যখন এসেছো তুমি আমার মুসলিম ভাই। আল্লাহু আকবার বলেন। তোমার সাথে এখন আমার কোনো বিদ্বেষ নাই, তোমার যেমন মৌলিক অধিকার আমারও সেই অধিকার। বিশ্বনবী ব্যক্তিগত কোনো কারণে কারোর প্রতি জীবনে আঘাত করেননি, যেটা প্রতিশোধ নেওয়া হয়েছে শুধু আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে। আমার প্রিয় সুধী, রাসূলুল্লাহ বললেন, তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, যাও আজকে আমি তোমাদের সবাইরে মাফ করে দিলাম। তবে যারা মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে, যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, যারা বিশ্বনবীকে গালি দিয়েছে, অগ্রণী ভূমিকা যারা পালন করেছে, এমন 11 জনকে ক্ষমা করা হয় নাই, কারণ তাতে আবার অপরাধীরা বেপরোয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না?